আসলে আওয়ামী লীগকে কে ফেরাইতে চায়? বিএনপি, জামাত? না, আওয়ামী লীগকে বিএনপি, জামাত ফেরাইতে চায় না। আওয়ামী লীগকে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে এরাই ফেরাইতে চায়। আপনাদের মনে আছে শেখ হাসিনা পালানোর 7 দিন পরে যে সাখাওয়াত হোসেন নাকি আমাদের তখন স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল, উনি কি বলছিল? উনি বলছিল নতুন করে আওয়ামী লীগকে ঢেলে সাজাইতে, নতুন নেতৃত্ব আসুক, এটা বলছিল। কালকে দেখলাম আরেকজন বলতেছে যে 4টা সত্য দিচ্ছে, এই সত্য মানলে আওয়ামী লীগ ফিরে আসবে। এখন আওয়ামী লীগ কেন নিষিদ্ধ হইল না, এটা নিয়ে আবার অনেকেই কথা বলে যে বিএনপি বাধা দিচ্ছে, অনেক রাজনৈতিক দল চায় না এই জন্য। আচ্ছা, আপনারা তো বিপ্লবী সরকার, ঠিক না? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নিজেই বলছে, এটা ছাত্র জনতার বিপ্লবের সরকার। আপনারা বিপ্লবী সরকার, আপনারা কেন দলের কথা শুনবেন? ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করলেন সেভাবে কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন না? আজকে দেখেন সিরিয়াতে কি করছে। সিরিয়ার ওরা তো মনে করেন নিষিদ্ধ করে দিছে, আর সব দোষ মনে করেন জামাত বিএনপির। একটা দলের দোষ দিতে হবে, সেই দোষটা দিয়ে দাও জামাত বিএনপির উপর। একটা কথা বলি আপনাদেরকে, আমি কেন আওয়ামী লীগকে সত্য দিব? ওই যে আমাদের একজন টিচার ছিল, মানে বয়স হয়ে গেছিল প্রাইমারিতে থাকা অবস্থায়, উনি করতো কি, যদি কাউকে বলতো সরুয়া বলতে, তাহলে ও অ অ বলে দিত, পিটাইতো আর অ বলতো। মানে সে কিন্তু ধরাই দিত যে তুই এইটা হবে, তুই ভুল বলতেছিস কেন। তো এই যে আমাদের যে উপদেশটা, তাদের অবস্থা হয়েছে এইটা, তারা আওয়ামী লীগকে ভুল ধরাই দিতেছে যে তোমরা এই কাজগুলা করো, করে বাংলাদেশের রাজনীতি করো। কি কি কাজ? তোমরা জুলাই আগস্টের ঘটনার জন্য ক্ষমা চাও, শেখ পরিবারে কারো রাজনীতিতে আইনো না, বাংলাদেশের জনগণ তো শেখ পরিবারে মেনে নিবে না, শেখ পরিবারের বাইরে কাউকে নিয়ে আসো। তারপরে হচ্ছে মানে এই ধরনের পরামর্শ দিচ্ছে, বর্তমান মতাদর্শ থেকে বের হয়ে আসো। আপনারা কি মানে আওয়ামী লীগের উপদেষ্টা নাকি আমাদের উপদেষ্টা, কোনটা? এখন আপনাদের ভাবসাব দেখে মনে হয় যে আপনারা আসলে মানে আওয়ামী লীগকে উপদেশ দেওয়ার জন্য আসছেন, আওয়ামী লীগের ভালো মন্দ দেখভাল করার জন্য আসছেন। অবশ্যই আওয়ামী লীগের ভালো মন্দ দেখভাল করার জন্য আসছেন, তা না হলে তো এই 6 মাসে অনেকের বিচার হওয়ার কথা, অনেকেরই বিচার হয়ে যাওয়ার কথা। এত কিছু প্রমাণের তো প্রয়োজন নেই। এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন দেখাইতেছে পুলিশের একজন অফিসার, স্যার একটা মারে আর একটা চলে আসে, প্রমাণের তো প্রয়োজন নাই। যেখানে আয়না ঘর পাওয়া গেছে, যেখানে গুম হয়েছে সেই সব তথ্য পাওয়া গেছে, যেখানে 2000 মানুষ শহীদ হয়েছে, প্রমাণের কি আছে? সব মানুষকে তো ডিরেক্ট আমার মনে হয় যে শাহবাগে এনে ফাঁসি দেওয়া উচিত। শুধু আমি না, এটা সারা বাংলাদেশের সবাই এটা মনে করে। আবার আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে এই এই সত্য দিয়ে দিচ্ছে, এইসব সত্য পূরণ করে তোমরা বাংলাদেশে রাজনীতি করো। লজ্জা লাগে। আজকে আপনি শেখ পরিবারে কাউরে আনলেন না, কুকুরে কি ওইগুলা খাওয়া ছাড়ে? হুম, জীবনেও ছাড়বে না। কুকুরে ওইগুলা খাবেই। তা কুকুরে ওইগুলা খাইলে আপনি কুকুরকে যতই সবক দেন, হ্যাঁ, বিশাল বড় বড় আলেম ওলামাদের এনে সবক দেন যে এটা করো না, ওইসব খাওয়া যাবে না, কুকুর কি শুনবে? ওইখান থেকে বের হয়ে আবার সেম কাজটাই করবে। তো আওয়ামী লীগকে আপনি যতই সবক দেন, আপনি যতই বলেন যে শেখ পরিবারে কেউ আসবে না, এই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেলে আবার বাংলাদেশের কাঁধে, জনগণের কাঁধে চেপে বসবে, নামাইতে পারবেন না। সো কিভাবে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একদম নিষ্ক্রিয় করা যায় সেই চিন্তা ভাবনা করেন। আওয়ামী লীগ রাজনীতি করবে, আওয়ামী লীগ ফিরে আসবে, এই ধরনের পরামর্শ দিয়েন না। জাতি কিন্তু ভালোভাবে নিচ্ছে না। ধন্যবাদ।